সকলের সামনে ভালো সেজে আড়াল থেকে মিশকা একটার পর একটা নোংরা খেলা খেলছে নিজের মামাকে দিয়ে। আর মিশকার মামাও সেনগুপ্ত বাড়িতে এসে বারবার এমন কিছু করছে যার কারণে সকলেই রেগে যাচ্ছে। কেউ যেন সহ্যই করতে পারছে না, কিন্তু কেউ কিছু করতেও পারছে না। এদিকে দীপা তো আর পিছাবে না। অর্জুন দীপাকে সাহায্য করতে চায়, দীপার পাশে দাঁড়াতে চায়। অর্জুন একটা কথাই বলে, মিশকা যে কাজ করেছে তার জন্য কোনো আইন মিশকার পক্ষে হবে না, সবটা আমাদেরই হবে। একটাবার তুই একটু নরম হ না। কিন্তু দীপার একটাই কথা, দীপা কোনোভাবেই নরম হবে না। দরকার পড়লে মিশকার বাচ্চাকে দীপা নিজেই বড় করবে। দীপার একটাই উদ্দেশ্য, সেটা হলো সে মিশকাকে শাস্তি দেবে, কারণ যা অন্যায় করার মিশকা করেছে, অন্য কেউ অন্যায় করেনি। আর এই কারণেই দীপা লড়াই করতে কোর্টেই চলে গেল কারো সাহায্য ছাড়া। অন্যদিকে সূর্যও তো চলে গেল লয়ারের কাছে। দুইজন দুই লয়ারের সাথে দেখা করে এবং যখনই সবটা খুলে বলে, লয়ার দুইজনেও প্রচুর অবাক হয়ে যায়। কিন্তু কোর্টের বাইরে যখনই সূর্য আর দীপা এক জায়গায় হয়, একে অপরের সাথে দেখা হয়, তখনই সূর্য একটা কথাই বলে, দীপা সব লড়াই বাদ দাও না, আমরা আবারও এক হই না, আমার দুই মেয়েকে আমার কাছে দিয়ে দাও না। তখনই দীপার কষ্ট আরো বেড়ে যায়। দীপা বলে, আপনি আমাকে ভালোবাসেন না, আমাকে চান না, শুধু নিজের দুই মেয়েকে চান। এর থেকে বরং আমি আমার মতোই থাকবো, নিজের দুই মেয়েকে নিয়ে, ওদেরকে আমি কাউকে দেব না বলে মুখ ফিরিয়ে চলে গেলে দীপা, সূর্য তো দীপার পিছনে ছুটতেই থাকে দীপাকে কিছু বলার জন্য, দীপাকে বোঝানোর জন্য। কিন্তু দীপা পিছন ফিরে তাকায় না, নিজের মতো করে অটোতে উঠে চলতে থাকলে সূর্যও ছুটতে থাকে। আর কোনো কিছু না ভেবে এভাবে ছুটতে ছুটতে হঠাৎই ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়ে যায় সূর্যের, যেটা দেখে তো দীপা নিজেই ছুটে আসে সূর্যের কাছে। তো বন্ধুরা, এবার যদি সত্যিই সবকিছু ফেলে সূর্য এভাবেই দীপার কাছে যেতে গিয়ে এমন ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়, তাহলে কি করবে দীপা? সবটা কি সামলাতে পারবে? সূর্যকে বাঁচিয়ে নিতে পারবে? আপনাদের ঠিক কি মনে হচ্ছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।